বন্ধুরা, তো আজকের ভিডিওটা পুরোপুরি অন্যরকম ভিডিও। এরকম ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে ফার্স্ট টাইম করছি। আর ভিডিওটা যেটা নিয়ে করছি সেটাও আমরা ফার্স্ট টাইম করছি। তো আমাদের দুই বোনের অনেক দিনের ইচ্ছে ছিল যে পাঞ্জাবির ওপরে ফেব্রিকের কাজ করে হাতের কাজ করার। তো সামনে যেহেতু রাখি আসছে, তাই আমরা দুই বোনে মিলে ঠিক করলাম যে ভাইদের জন্য আমরা রাখি, আমার ভাই ওর দাদা হয় সব আছে, তা ওদের জন্য নিজেদের হাতে পাঞ্জাবির একটা ডিজাইন করে ওদেরকে গিফট করব। তো তার জন্য আমরা পাঞ্জাবি নিয়ে চলে এসেছি। প্রায় অনেকগুলো পাঞ্জাবি রয়েছে, কোন দেখা বাকিগুলো। এই যে টোটাল 5খানা রয়েছে, তো 5খানার ওপর আমরা হাতের কাজ করব। যেহেতু একটা ভিডিওতে তো সমস্তটা দেখানো সম্ভব না, তাই 5টা তোমার ডিজাইন 5টা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর যেহেতু ফার্স্ট টাইম করছি, তাই ভাবছি আমরা আগে একটু পেন্সিল দিয়ে কাজ করে নেবো, তার উপর রংটাতে করবো। কারণ ডাইরেক্ট রংটাতে করতে একটু ভয় লাগে, যদি ভুল হয়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে জিনিসটা, আর আমাদের খুব খারাপ লাগবে। তাই আগে একটু পেন্সিল দিয়ে করে নেবো, তার উপর দিয়ে রং দিয়ে করবো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওগুলো কেমন লাগছে। কারণ জানি না, একটু টেনশনে রয়েছে কেমন হবে জানি না। তো আমরা চেষ্টা করবো দুজনেই যতটা সম্ভব চেষ্টা করবো, আর তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কেমন লাগলো তোমাদের। তো চলো শুরু করে নিই কাজটা। তো ফার্স্ট আমরা এই পাঞ্জাবিটা করতে চলেছি। তো প্রথমে এই পাঞ্জাবির উপরে হাতে মানে পেন্সিলের কাজটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমরা এরকম পাঞ্জাবির উপর ডিজাইন প্রচুর ভিডিও দেখেছি, ছবি দেখেছি, তো তার থেকে এরকম একটা চয়েস করে নিয়েছি। জানি না কতটা দেখা যাচ্ছে। তো এই ডিজাইনটাই ভাবছি এর মধ্যে করব, লালের সাথে। তো এর মধ্যে করলে তোমরা ভালো বুঝতে পারবে, এখন ফোনে বোঝা যাচ্ছে না। আর হ্যাঁ, এই ভিডিওটা না আমি এখনই তোমাদের সাথে শেয়ার করব না, আমি এগুলো রাখির পরে শেয়ার করব। কারণ আমার ভাইরা জানে না আমরা এই কাজগুলো করছি, তো এখন শেয়ার করলে ওরা জেনে যাবে। তা এটা কিন্তু সব রাখির পরে এক এক করে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা কিন্তু জানাবে কেমন লাগছে। তো তোমরা ভাবছো রাখি তো অনেক দিন আগে চলে গেছে, এত দেরি করে কেন ভিডিও দিচ্ছি। তার কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো আর এই ভিডিওগুলো খুঁজে পাচ্ছিলাম না। তো এতদিন পর ভিডিওগুলো খুঁজে পেয়েছি ফাইনালি। তো তারপরে এডিট করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, অনেকটা কষ্ট করে এই ভিডিওগুলো করেছি, অনেক কষ্ট হয়েছে। আর প্রথমবার পাঞ্জাবিতে কাজ করতে করতে ভিডিও করছি, তো অনেক অনেক প্রবলেম হয়েছে। তো এতটা কষ্ট করে যখন ভিডিওটা করেছি, তোমাদের সাথে শেয়ার না করলে কেমন লাগে বলো। আমার তো মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, যে ভেবেছিলাম আর ভিডিওগুলো শেয়ার করতে পারবো না। কিন্তু যাই হোক, অনেক কষ্টে ভিডিওগুলো আমি খুঁজে পেয়েছি। আর এই ফাইনালি এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাদের এরকম পাঞ্জাবিতে কাজ করার ইচ্ছা আছে নিজেদের ভাই বা অনেকের প্রিয় মানুষদের দেওয়ার জন্যে, তো তোমরাও করতে পারো। তো আমাদের যেহেতু প্রথমবার করেছি, আমরা জানি না কীভাবে কী করতে লাগে। তো আমাদের যেই ভুলগুলো হয়েছে, তো সেইগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে তোমরা যখন করবে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো প্রথমে এই তুলির রঙগুলো করতে গেলে না, 0 ও 000 তুলি যেগুলো হয় সেইগুলো দিয়ে করতে লাগবে। আর দেওয়ার সাথে সাথে এই রঙটা না বসছিল না আমাদের। এর প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, ঘেঁটে যাচ্ছিল। আমরা যেহেতু বললাম প্রথমে বুঝতে পারিনি, প্রথমে মোটা তুলি দিয়ে করছিলাম, দেখলাম কিছুতেই হচ্ছিল না ঠিকঠাক করে। তো তারপরে এই পাঞ্জাবিটা এই তুলি দিয়েই করে ফেলেছি, যখন এটা দিয়েই করেছি, তারপরে আবার ফোনে সার্চ করে দেখলাম যে 0, তারপর 000 যে তুলি নম্বরগুলো রয়েছে ওই তুলি দিয়ে এই কাজগুলো করতে লাগে। তো দেখো, আমরা যেহেতু প্রথমবার একটু ভুল হয়ে গেল। তো তোমরা যখন করবে কিন্তু এই নাম্বারের তুলি নিয়েই ব্যবহার করবে। আর হ্যাঁ, প্রথমবারে আমরা ভেবেছিলাম যে একবারে রঙটা দিলেই একদম সুন্দরভাবে বসে যাবে, কিন্তু এটা প্রথমবারে বসে না। প্রথমে একবার দেওয়ার পর তারপরে শুকিয়ে গেলে তারপরে আবার দিতে লাগে। এবার আমরা তো সেটা জানি না। আমরা দিচ্ছি যখন, তখন যে ঠিক করে কিছুতেই বসে না। তোমরা ফোনে দেখে বুঝতে পারছো হয়তো, হ্যাঁ সুন্দর বসছে, কালারটা ঠিকঠাক বসছে, কিন্তু আমরা যেহেতু সামনাসামনি করছিলাম কালারটা কিন্তু ঠিক করে বসছিল না। তারপরে কি করব কিছু বুঝতে পারছিলাম না। মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল। তো প্রথমে কিছুটা করার পর না আমরা বন্ধ করে দিয়েছিলাম, যে করব না। কেন এরকম হচ্ছে, নাকি আমরা কাপড়টা ভুল নিয়ে এসেছি, ঠিকঠাক করে নিয়ে আসিনি। তো পাঞ্জাবি কাকুর দোকানে কাকুটা বলেছিল যে কোনো প্রবলেম হলে তোমরা পাঞ্জাবি চেঞ্জ করে নিয়ে যেতে পারো। এবার দেখো, এটাতে আমি কালার করে ফেলেছি, এটা তো আর চেঞ্জ হবে না। তাই যে বাকি আরও যেগুলো রয়েছে ওগুলো তাহলে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসি। তো এবার আবার গেছিলাম চেঞ্জ করতে। তা উনি বলল, না এই কাপড়ই সবাই নিয়ে যায়, এই কাপড়েই হয়, তোমরা কোনো ভুল করছো। তারপরে আবার বাড়িতে নিয়ে এলাম, ঘুরিয়ে আবার রিটার্ন ওইগুলো নিয়ে এসেছি। নিয়ে এসে ওই একবার করার পর ওটা হালকা লাগছিলো, তারপরে দ্বিতীয়বার যখন করলাম তারপরে দেখলাম না ঠিকঠাকই লাগছে। তো তখনও বুঝতে পারলাম যে হ্যাঁ, একবারে রং বসে না, 2বার কি 3বার করে করতে লাগে, তাহলে কালারটা ঠিকঠাক বসে। আর এই ফেব্রিক কালার কিন্তু তোমরা যদি ভাবছো যে কালার করলে উঠে যাবে, এটা কিন্তু ওঠে না, এটা ধোয়ার পরেও থেকে যায়।
তো আস্তে আস্তে দেখো আমাদের প্রথমে প্রচুর অনেক ভুল হয়েছে, কিন্তু ফাইনালি পাঞ্জাবিটা যখন দেখবে তোমরাই বলবে যে কেমন লাগছিল পাঞ্জাবিটা। তো আমরা প্রথমবার এরকমভাবে করে ভীষণ ভালো লেগেছে, আর অনেকগুলো ভুল হয়েছে, যে বললাম তো, তোমরা যারা নতুন করতে চাইছো, যারা করবে, আমাদের যেই ভুলগুলো হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তোমরা শুনে তোমরাও দ্বিতীয়বার এই ভুলগুলো করবে না, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। তার মধ্যে আমাদের কপাল দেখো, এত কষ্ট করে এই কাজগুলো করেছি, ভিডিওগুলো করেছি। আর হ্যাঁ, তোমাদের আরও কতগুলো কথা বলা হয়নি, সেটা হলো গিয়ে এটা যখন এই ভিডিওগুলো করা হয় তখন তো গরমকাল ছিল, কারণ এটা কয়েক মাস আগের ভিডিও। তো তখন ফ্যান চালিয়ে আমরা এই কাজগুলো করেছিলাম। এবার এখানে একটা ভুল, তোমরা কিন্তু ফ্যান চালিয়ে এই কাজগুলো করবে না, তাহলে প্লেটের মধ্যে যে রঙটা নিচ্ছ ওই রঙটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়, ফেব্রিকের কালারগুলো না খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়, আর প্রচুর এরকম রং নষ্ট হয়। তো আমাদের অনেকটা রং নষ্ট হয়েছে। তো প্রথমের দিকে এই ভুলগুলো করেছি। তারপরে দেখলাম যে না, ফ্যানটা অফ করেই আমাদের কাজটা করতে হবে। তারপরে এই গরমের মধ্যে ফ্যানটা অফ করে আমরা সমস্ত কাজ করেছি। আর দেখো কিরকম কপাল আমাদের, এতটা কষ্ট করে কাজটা করেছি, এদিকে ফোনটাও আমার খারাপ হয়ে গেল, ভিডিও এডিট করাও হলো না। আমরা তো ভাবলাম যা ভিডিওগুলো আজ মানে তোমাদের সাথে শেয়ার করাই হবে না। তারপরে অনেক কষ্টে আমি ভিডিওগুলো আবার খুঁজে পেয়েছি, পেয়ে এখন এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো আস্তে আস্তে দেখো আমাদের একবারে কিন্তু হচ্ছে না, আমরা প্রথমে হালকা করে করে নিয়ে তার উপর দিয়ে আবার যখন শুকিয়ে যাওয়ার পর আবার একবার দুবার করে করছি। এবার দেখো দেখতে কত সুন্দর লাগছে না? আর অবশ্যই কমেন্টে জানাবে যে ডিজাইনগুলো কেমন হয়েছে, কেমন লাগছে তোমাদের। দেখো অতটা কষ্ট করে আমরা করেছি কি তোমাদের থেকে জানার জন্য যে আমরা আদৌ ভালো করেছি কি করিনি। আমাদের কাছে তো আমাদের ভালো লাগছে, কিন্তু তোমাদের অ্যান্সারটাও আমাদের দরকার যে কেমন লাগছে তোমাদের। তো প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। তো এই দেখো এক সাইডটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ওই ওই দেখো ফ্যান অফ, আমি বলছি যে এই গরমের মধ্যে পুরো ঘেমে গেছিলাম, প্রচণ্ড কষ্ট হয়েছিল। আর হ্যাঁ, এই পাঞ্জাবির কাজ কিন্তু আমি আবারও বলছি একা কিন্তু আমি করিনি, আমি আমার বোন দুজনে মিলে করেছি। এখন আমাকে একা দেখছো তার কারণ বোন পড়তে গেছিলো, ওর কোচিং ছিল, তো সেখানে পড়তে গেছিলো। আর আমি এই সাইডটা করা হয়ে গেছে, এবার এই সাইডটা করে তোমাদের পুরোটা দেখাচ্ছি। কারণ প্রত্যেকটা লাইন তোমাদের A to Z করে দেখানোটা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি পুরো মানে পুরোটা দেখাচ্ছি না, একটু অল্প 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 করে দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে অবশ্য পারবে ডিজাইনটা কীরকম। তো দেখে কেমন লাগছে বলো, তোমরাই নিজেরাই বলো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তবে হ্যাঁ একটাই ভুল বললাম, আমরা প্রথমে মোটা তুলিতে করে ফেলেছি বলে এর একটু ডিজাইনটা মোটা মোটা হয়ে গেছে, কিন্তু এর পরের যে এগুলো করব, পাঞ্জাবিগুলো করব, প্রত্যেক মানে ওটা তো যেহেতু সরু তুলিতে করবো, ওগুলো আরও সুন্দর, আরও নিখুঁত কাজ হয়েছে, এটার থেকে নিখুঁত কাজ হয়েছে। দেখো প্রথম পাঞ্জাবি হিসেবে ফার্স্ট টাইম আমরা কাজ করি, মানে করছি, সেই অনুযায়ী আমার কাছে তো আমি যথেষ্ট ভালোই কাজ হয়েছে আমার দেখে মনে হচ্ছে। আমার বোনও তাই ভালো লেগেছে, আর যাদের জন্য করেছি তাদেরও ভালো লেগেছে। তো তার পরের পাঞ্জাবিগুলো সরু তুলিতে করেছি, ওটার আরও নিখুঁত কাজ হয়েছে। তো প্রত্যেকটা পাঞ্জাবির ডিজাইন আলাদা আলাদা করেছি, আমরা একই রকম ডিজাইন আমরা করিনি, আমরা চেষ্টা করেছি যে আলাদা আলাদা ডিজাইন করার। তো প্রত্যেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো, দেখে অবশ্যই জানিও যে কেমন হয়েছে। জানো তো তোমাদের সাথে আরও কতগুলো কথা শেয়ার করি। আমাদের না কপালটাই খারাপ, প্রথমত এই পাঞ্জাবিগুলো এত কষ্ট করে করলাম, টাইম মতন তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, জানি না এখন কেউ দেখবে কি না, তাও মানে মনটা খারাপ হয়ে রয়েছে, তখন যদি শেয়ার করতাম তাহলে অনেকে দেখতো। তো যাই হোক, এটা তো একটা কারণ গেল, আরেকটা কারণ যে রাখির জন্যে আমাদের বাড়িতে ভাইফোঁটা হয় না। আমি একটা শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি ভাইফোঁটার দিনকে, যে আমাদের বাড়িতে ভাইফোঁটা হয় না, কারণ একটা আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছিল, তো যার জন্য আমাদের ফোঁটা নেওয়া বন্ধ হয়ে গেছে। কিন্তু ফোঁটার দিনকে একসাথে আলাদা মানে খাওয়া দাওয়া করি, আনন্দ করি, মজা করি, সেটা হয়, কিন্তু ফোঁটা দেওয়া হয় না। তো আমি কোনোদিন না ছোটোবেলা থেকে কোনোদিন ভাইদেরকে ফোঁটা দিইনি। তো এই রাখিটা আমাদের বাড়িতে খুব বড় করে হয়, সবাই মিলে খুব আনন্দ করি, মজা করি। কিন্তু এবারের মানে কপালটা দেখো, এত কষ্ট করে এত কিছু করলাম, এবারে জানো তো রাখিটাই হলো না ঠিক করে। তার কারণ রাখির আগের দিনকে আমার ঠাকুমার ভাই মারা গেছিলো। তো সবারই মন মেজাজটা খারাপ ছিল, তার মধ্যে বাবা ঠাকুমা ওরা কেউ ছিল না। ওরা মানে যেহেতু আমাদের গ্রামের বাড়ি সুন্দরবন, তো ওরা সেখানে চলে গেছিলো, ওরা দুদিন ওখানে ছিল। তো রাখিটা আমাদের সেভাবে হয়নি, তো তো আমরা ভিডিও করিনি, আর তোমাদের সাথে শেয়ার করতেও পারবো না রাখির ভিডিওটা। আর যেহেতু বললাম ফোনটা খারাপ হয়ে গেছিলো, পুরোনো ভিডিওগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি কথা বলছি, আমার মানে এত মনটা খারাপ হয়ে গেছিলো যে ভিডিওগুলো এত কষ্ট করে, প্রচণ্ড কষ্ট হয়েছে এই গরমের মধ্যে, খুবই খুবই কষ্ট হয়েছে। তো এত কষ্ট করে করলাম, করার পরেও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমাদের মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো। তারপরে যাই হোক ফাইনালি আমি এই ভিডিওগুলো খুঁজে পেয়েছি আমার ফোনে। তো আশাই ছেড়ে দিয়েছিলাম, তো পাবো আশা করিনি, তো পেয়েছি, এখন মনটা একটু ভালো আছে। এবার একটু আশায় আছি তোমাদের কমেন্টে, তোমরা কমেন্টে কী জানাবে যে কেমন হয়েছে কী বৃত্তান্ত। তো সেই আশাতেই রয়েছি। তো আর কি বলবো,
যাই হোক, পাঞ্জাবি এই যে হাতাটা অলমোস্ট হয়ে এসছে। এবার তোমাদের পুরোটা শেয়ার করব তোমাদের সাথে যে পুরো পাঞ্জাবিটা কেমন লাগছে, তো সেটাই শেয়ার করব। দাঁড়াও, এই হাতাটা, আচ্ছা হাতাটার ডিজাইন আমরা সিম্পল রাখার চেষ্টা করেছি, তোমরা বলো তো কেমন হয়েছে। আর হ্যাঁ, অনেক দিন বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না। মানে ভিডিও মাঝখানে করা বন্ধই করে দিয়েছিলাম বলতে গেলে। অনেক দিন ভিডিও করিও নি। তাতে অনেক একটু বাড়িতে অনেক সমস্যা ছিল, যার জন্য করা হয়নি। তো এবার থেকে ভাবছি আবার তোমাদের সাথে বড় ভিডিও, ছোট শর্ট ভিডিও সমস্ত কিছুটাই শেয়ার করব যেমন আগে করতাম। তো এবার থেকে ভাবছি প্রায় মানে বড় ভিডিও আগে আমি একটু কম দিতাম। এবার থেকে ভাবছি বড় ভিডিওটা বেশি করে দেওয়ার চেষ্টা করব। তো এই যে বলেছিলাম বোন পড়তে গেছিলো, আমি এতক্ষণ একা একা করছিলাম, তো বোন আসার পর ও বসে গেল। ও এসে বাকিটা কমপ্লিট করলো, বেশি বাকি ছিল না অবশ্য। তো যেটুকু বাকি ছিল ও এসে কমপ্লিট করলো, বললো দিদি তুই অনেকক্ষণ করেছিস, সর এবার আমি করছি। তো ও কমপ্লিট করলো, এবার তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি পাঞ্জাবিটা কেমন, ফাইনাল লুক কেমন হয়েছে, মানে পুরোটা কেমন হয়েছে। তো আমি প্রথমে দেখাতে মানে বোতামটা লাগানো ছিল না বলে বোঝা যাচ্ছিল না, তো বোতামটা লাগিয়ে এই যে দেখালাম, বলো কেমন লাগছে। হ্যাঁ জানি ডিজাইনটা একটু বেশি মোটা হয়ে গেছে, ওই যে বললাম তুলির প্রবলেমের জন্য এরকম হয়ে গেছে। আর বাকি কিন্তু মানে লালের মধ্যে সাদা দিয়ে কাজটা করেছি, কিন্তু খুবই ভালো লাগছে। আমার তো সত্যি খুবই ভালো লেগেছে, আমার বোনেরও ভালো লেগেছে, আর যে এইসব ভাইদের জন্য করেছি ওদেরও ভালো লেগেছে। তো আমি পাঞ্জাবিটা যে নিচে রেখে তোমাদেরকে ভালো করে দেখালাম। প্লিজ অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের যদি ভালো না লাগে সেটাও জানিও। তোমাদের কমেন্টের আশায় কিন্তু থাকবো। বারবার বলছি, তোমরা যদি কমেন্ট করো আমাদের ভালো লাগবে। তো যাই হোক, অনেক কষ্টে ভিডিওগুলো করেছি, অনেক কষ্টে শেয়ার করলাম, অনেক প্রবলেমের মাঝখান থেকেও তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, এরপরে যে পাঞ্জাবিগুলো করেছি সেইগুলোও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো, বেশি দেরি করব না। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওই যে আমি কিন্তু বলছি কমেন্ট করো, ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইকও করে দিও। আর যারা নতুন, হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।